হ্যালো স্টুডেন্টস, পিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব টাইপ এন্ড ওয়ার্কের কোশ্চেন নাম্বার 11 থেকে। আমরা এর আগে 10 অব্দি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি দেখে নেবে। আমাদের আজকের যে কোশ্চেন কি আছে দেখো, একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? কোথায় এসেছিল? না WBP SI 2018 এ এসছে। আমরা কোশ্চেনটাকে কিভাবে করব? দেখো, এ কাজটা কতদিনে করেছে? এ কাজটা করেছে 10 দিনে। আচ্ছা, বি কত দিনে? বি হচ্ছে 12 দিনে। সি কাজটা কত দিনে? সি হচ্ছে 15 দিনে। চলো আমরা প্রথমে তাদের এলসিএম করব। কেন? এলসিএম করলে আমরা টোটাল যে কাজ সেই কাজের পরিমাণটা আমরা এখানে বের করে নিতে পারবো। এদের এলসিএম করলে কত হবে? 10, 12, 15 এলসিএম করলে হবে 60। ওকে? তো 60 ইউনিট। এবার আমরা তাদের এফিসিয়েন্সি কার্যক্ষমতাটা দেখে নেব। আচ্ছা, এটা হচ্ছে তাদের টাইম। তাহলে এফিসিয়েন্সি কি করে বের করব আমরা? এ 10 দিনে করে 60 ইউনিট। একদিনে কতটা করবে? দেখো, একদিনে যে কাজটা করে সেটাই তো তার এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। তাহলে 10 দিয়ে 60 কে ভাগ করলে কত হবে? 6। 12 দিয়ে 60 কে ভাগ করলে 5। 15 দিয়ে 60 কে ভাগ করলে কত হবে? 4। এবার এখানে একটা কথা আছে কি? দেখো, তারা কাজটা একসাথে শুরু করে। করার ২ দিন পর এ কাজ ছেড়ে চলে যায়। তাই তো? ২ দিন পর। আর বি কি এরপরে কি হয়েছে? কাজ সম্পূর্ণ হওয়ার ৪ দিন আগে সি চলে যায়। তাহলে দেখো, বি মোটামুটি শেষ অবধি কাজ করেছিল। এ ২ দিন কাজ করেছে। আর সি কি করলো? মানে কাজ শেষ হওয়ার ৪ দিন আগে চলে গেছে। এখন আমাকে জানতে হবে এই যে টোটাল যে কাজ, এটা কতদিন হয়েছে? এটা তো জানি না। আমি যদি একটু ধরে নিই যে মোট কাজটা, একটু জাস্ট বোঝানোর জন্য, আমি যদি ধরে নিই মোট কাজটা ধরো X দিন হয়েছে। তাহলে কিরকম হবে? তখন তুমি বলবে যে এ কিন্তু ২ দিন কাজ করেছে। তাহলে এ ২ দিন কাজ করলো। এই যে তাহলে ২ দিনে কত ইউনিট কাজ করলো? 6 ইনটু 2। আচ্ছা, প্লাস। কেন প্লাস করছি? কারণ টোটাল যে কাজের পরিমাণ, এই কাজের পরিমাণটা তো আমার ৬০ ইউনিট হবে। আমরা এটাকেই করব যোগ করে। এবার বি, এই যে বি, বি কতদিন কাজ করেছে? বি কিন্তু শেষ অবধি কাজ করেছে। কারণ বি মাঝপথে ছেড়ে চলে যায়নি। তাহলে বি সম্পূর্ণ দিন বলতে তাহলে ৫, তাই না? তাহলে আমরা এখানটা লিখব 5 ইনটু এক্স। ওকে? আচ্ছা, এবার আসো তুমি সি কতদিন কাজটা করেছে। সি, দেখো, সি কাজটা শেষ হওয়ার ৪ দিন আগে চলে গেছে। তাহলে কাজটা তো আমি ধরেছিলাম যে ১ দিনে শেষ হবে, ৪ দিন আগে। তার মানে এখান থেকে ৪ দিন মাইনাস করে দাও। ৪ দিন মাইনাস করে দিলাম। ওকে? এটাই তো হচ্ছে তোমার 60 ইউনিট। এবার তুমি একটু ক্যালকুলেশন করো। কিভাবে? ৬ দুগুনি ১২। আচ্ছা, আমি একটা লাইন জাস্ট করব। ১২ প্লাস হচ্ছে 5x প্লাস ৪ 4x মাইনাস ৪ ৪ এ ১৬ ইকুয়াল টু হচ্ছে 60। দেখো বুঝতে পারছো কিনা? এবার কি হবে? ৫ আর ৪ এ হচ্ছে ৯। তাহলে আমি এখানটা লিখব 9x ইকুয়াল টু এখানে দেখো আমাদের এটা কি আছে? ১৬ হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, এখানে হয়ে যাচ্ছে আমাদের -4। এই দুটো ক্যালকুলেশন করলে দেখো -4। আর -4 যখন ডান দিকে যাবে তাহলে এটা কি হয়ে যাবে? +4। তাহলে ৬০, তার সাথে যদি তুমি +4 করো কত হবে? না 64। এই যে 64, তাহলে x টা কত হয়ে যাবে? দেখো 64/9, 64/9। এই যে 64/9। আশা রাখি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। এই জায়গাটায় আমি x ধরে কেন বোঝালাম? যাতে তোমাদের একটু সুবিধা হয়। আমরা x বাদে করতে পারতাম। তাহলে সেই জায়গায় কি হতো একটু বলে রাখি। দেখো, এখানে তারা একসাথে কাজ শুরু করেছে। তার মানে এখানে A, B, C ৩ জনই কিন্তু একসাথে কাজ করেছে। আমি বলে দিচ্ছি তোমাদের জন্য যারা করতে চাও তখন কিভাবে করবে? যে ৩ জনের কাজ করার ক্ষমতা কত সেটা আগে দেখো। তাহলে কত হবে? ৬ আর ৫ ১১ আর ৪ ১৫। তাহলে মিনিমাম তারা ২ দিন কিন্তু সবাই কাজ করেছে। তাহলে ২ দিনে কত ইউনিট কাজ হবে? তাহলে ১৫ দুগুণে ৩০ ইউনিট। তাহলে ৩০ ইউনিট কাজ এখন অব্দি ২ দিনে হলো। কিন্তু এখনো বাকি তো হচ্ছে, টোটাল কাজ হচ্ছে ৬০ ইউনিট। এখনো বাকি হচ্ছে তোমার ৩০ ইউনিট। এবার হচ্ছে সে প্রবলেম গুলো। কি প্রবলেম? যে উম বি কিন্তু শেষ অবধি কাজ করেছে। তাহলে কোন সমস্যা নেই। তাহলে এ সি ৪ দিন আগে চলে গেছে। এখন আমি যেটা করি, কেউ যদি কাজ কমপ্লিট না করে চলে যেতে চায় তাকে কিন্তু আমি চলে যেতে দেব না। তাকে আমি ধরে রাখবো। মানে অঙ্কের ভাষায় সে চলে গেছে কিন্তু আমি ক্যালকুলেশন করব তাকে ধরে, যে না তুমি যেও না বা তোমাকে আমি রেখে দিচ্ছি। তাহলে সে ৪ দিন আগে গেছে। আমি কি করব? যে ভাই তুমি ওই ৪ দিন থাকো। থাকলে কি হবে? এই কাজটা আমার হিসেবে অতিরিক্ত হয়ে যাবে।
ওর তো চলে যাওয়ার কথা, তাহলে সে থাকছে। আমি ওই কাজটা ৪ দিনে তার কাজ করার ক্ষমতা হচ্ছে ৪ ইউনিট। তাহলে ৪ ৪ ১৬, তাহলে ১৬ ইউনিট কাজ আরো অতিরিক্ত এখন করতে হবে এবং হয়ে যাচ্ছে। আমাদের আগে ছিল ৩০ আর পরে হয়ে গেল ১৬, তাহলে ৪৮। এবার কি বি আর সি এই কাজটা পুরোটা করবে। তাহলে কতদিন আমরা পেয়ে যাব। আর এর সাথে আগের দিনটা যোগ করলে আমাদের এই উত্তরটা চলে আসবে। আশা রাখি বোঝাতে পেরেছি। আচ্ছা, যেহেতু কি হয় আমি কেউ চলে যেতে চাইলে যেহেতু আমি চলে যেতে দেই না, আমার কনসেপ্ট এটা। এই কারণে আমি একটু তোমাদেরকে এক্স ধরে বোঝালাম। আশা রাখি এটাও প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি প্রবলেম হয় বলবে, আমি এই কোয়েশ্চেন আবার দরকার হয় পরের ভিডিওতে চেষ্টা করব যে প্রসেসটা বললাম সেভাবে করে দেওয়ার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? এবিসি একটি কাজ যথাক্রমে ২০, ৩০ এবং ৬০ দিনে করতে পারে। বি ও সি প্রতি ৩য় দিনে যদি এ কে সাহায্য করে, তো তাহলে এ কাজটা কতদিনে শেষ করবে? কিসে এসছে? না এক্সারসাইজ এসআই 2018 এসছে। খুব সুন্দর কোয়েশ্চেন। দেখো কিভাবে করবে। প্রথমত এ কাজটা করবে আমার ২০ দিনে। আচ্ছা। বি কাজটা করবে ৩০ দিনে। সি কাজটা করবে ৭ দিনে। আগে দেখে নেব টোটাল যে কাজের পরিমাণ সেটা কত? তাই তো? তাহলে কি করে পাওয়া যায় সেটা? তোমরা জানো এলসিএম করলে আমরা সেটা পেয়ে যাব। এখন আমরা তাদের এফিসিয়েন্সিটা বের করব। চলো দেখি এফিসিয়েন্সি কত হয়? এ এর এফিসিয়েন্সি হচ্ছে ৩, বি এর এফিসিয়েন্সি ২, সি এর এফিসিয়েন্সি ১। এবার দেখো মজার বিষয়টা কি? বি ও সি প্রতি ৩য় দিন তার মানে কি? ধরো এটা হচ্ছে ১ম দিন, আচ্ছা, এটা হচ্ছে ২য় দিন আর এটা হচ্ছে ৩য় দিন। এবার কি হবে এখানটায়? প্রতি ৩য় দিনে হেল্প করে। এই ১ম দিন কে কাজ করবে? এ একা কাজ করবে। কত ইউনিট কাজ করবে? ৩ ইউনিট কাজ করবে। পরের দিন কে কাজ করবে? এ কাজ করবে। কত ইউনিট কাজ করবে? ৩ ইউনিট কাজ করবে। ভালো করে ব্যাপারটা বোঝো। পরের দিন ৩য় দিন কে কাজ করবে? এ কাজ করবে, বি কাজ করবে, সি কাজ করবে। কারণ বি আর সি তাকে হেল্প করছে। মানে ৩ জনে মিলে যদি সেদিন কাজ করে, ৩য় দিনে কতটা কাজ করবে? দেখো ৩ আর ২ ৫ আর ১ এ ৬ ইউনিট কাজ করবে। এই যে এই দিন ৬ ইউনিট। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো তো। এই যে কতদিন লাগলো? ১, ২, ৩ টোটাল ৩ টে দিন, তাই না? তাহলে ৩ দিনে কত ইউনিট কাজ হলো? ৩ দিনে তুমি বলেছো ৬ আর ৩ ৯ আর ৩ ১২। তাহলে এবার তুমি এখানটা এইভাবে করো যে ১২ ইউনিট ১২ ইউনিট কাজ হচ্ছে কত দিনে? ৩ দিনে। তাহলে ৩ দিনে ১২, আবার ৩ দিনে ১২, আবার ৩ দিনে ১২। এইভাবেই তো রোটেশন হবে। তাহলে এখানে টোটাল হচ্ছে ৬০ ইউনিট। তাহলে এই ৬০ ইউনিট কাজ করবে। ৬০ ইউনিট। তাহলে কত মাল্টিপল করেছো? ৫ মাল্টিপল করেছো। এখানেও ৫ মাল্টিপল করে দাও। তাহলে দিনটা কত লাগবে? ৫ বার রোটেশন করবে অর্থাৎ ১৫ দিনে শেষ। গল্প এখানেই শেষ। তাহলে আমাদের ১৫ দিন কোথায় আছে? এই যে অপশন নাম্বার এ। আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছো তোমরা। যদি কোথাও কিছু ডাউট থাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা চলে যাব আমাদের পরের কোয়েশ্চেন। ১৫ জন লোক ৪ দিনে আয় করেন ৳৮১০। ১২ জন লোক ১৫ দিনে কত টাকা আয় করবে? WBP কনস্টেবল মেইন 2019 এসছে। আমরা কিভাবে করব দেখো। এই যে আ এই কোয়েশ্চেন গুলো আমরা কি হয় ঐকিক নিয়মে করি। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা M1, D1, T1 বাই W1 একটা সূত্র করি। তো সেই সূত্র দরকার নেই। আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো আ ২৫ জন লোক, কেমন? তাহলে লোক হচ্ছে ২৫ জন। তা তুমি ধরো না যে ২৫ জন লোক একদিনে ২৫ ইউনিট কাজ করে। ২৫ জন লোক একদিনে। তাহলে ৪ দিনে কতটা কাজ করবে? এখানে তো ৪ দিন আছে। তাহলে ৪ দিনে তুমি বলবে স্যার ২৫ জন লোক যদি ২৫ দিনে সরি ১ দিনে ২৫ ইউনিট কাজ করে, আমি প্রত্যেককে ১ ইউনিট করে বললাম। তাহলে ৪ দিনে ৪ ২৫ এ স্যার ১০০ ইউনিট কাজ করবে। এটা তো কনফার্ম যে ১০০ ইউনিট কাজ হবে। কি করে ১০০ টা এলো? যে ২৫ জন লোক যদি ৪ দিন কাজ করে, ৪ ২৫ এ হচ্ছে ১০০। তাহলে আমি কি বললাম? যে ১০০ ইউনিট কাজ করবে। আর ওই ১০০ ইউনিট কাজের জন্যই কিন্তু তাকে ৳৮১০ দেওয়া হবে। তাহলে তুমি এবার একটু ঐকিক নিয়মে তোমরা যেটা করো যে চলো বাকিটা দেখি। কি চাওয়া হয়েছে? ১২ জন ১৫ দিনে কত করবে? তাহলে এবার কি করে করব? ১২ জন লোক যদি একদিনে হয় তাহলে কতটা করবে? ১২ ইউনিট। এটা এখানে ১৫ দিনের কথা বলেছে। তাহলে ১২ ১৫ কত হবে? না ১৮০। তাহলে আমরা এখানটা লিখে নেব যে ১৮০ ইউনিট। ওই ১৮০ ইউনিটের জন্য কত টাকা? এটাই কিন্তু এখানে বের করব। কিভাবে আসবে? ৮১০ ইন্টু ১৮০ বাই হচ্ছে ১০০। চলো ক্যালকুলেশন করো। কাটলাম তাহলে ৮১ ইন্টু ৮ গুণ এবার এখানে আরেকটা বিষয় দেখিয়ে দিই তোমাদেরকে।
তোমরা এক লাইনে কিভাবে গুণ করবে? 18 তাই তো? ৮১ ইন্টু 18 করলে। দেখো এই ৮ কে ৮ ভালো করে একটু বুঝে নাও। আচ্ছা। এবার তোমরা কি করবে? ক্রস মাল্টিপ্লিকেশন করবে। ৮ ৮ এ ৬৪ তাই তো? আর এই ১ ও ১ এ ১ তাহলে ৬৪ আর ১ এ ৬৫। ৬৫ র হচ্ছে ৫ হাতে আছে তোমার ৬। ৮ ও কে ৮ আর ৬ এ কত? ১৪ তাহলে ১৪৫৮ এই যে ১৪৫৮ আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। তো সেই সাথে আমি চলে যাব আমাদের পরের কোয়েশ্চেন। দেখো পরের কোয়েশ্চেন কি আছে? এ একটা কাজ ১০ দিনে করতে পারে আর বি সেই কাজটা ১৫ দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা বলতে এখানে এ, বি, সি কাজটা ৫ দিনে সম্পূর্ণ করল। যদি কাজটির জন্য তারা ৳৮,৭৯০ পেয়ে থাকে, তবে বি কত টাকা পেয়েছিল? কোয়েশ্চেনটি এসেছিল WBP লেডি কনস্টেবল মেইনস 2018 এ। তাহলে কিভাবে করব? দেখো, টাকা ভাগ করতে হবে, তাই তো? এ কাজটা করে কত দিনে? ১০ দিনে। বি কাজটা করে ১৫ দিনে। আর এই যে সি এর সাহায্য বলতে কি বোঝানো হয়েছে? এ প্লাস বি প্লাস সি কাজটা করে ৫ দিনে। এবার আমরা এদের এলসিএম করব। দেখে নেব তাদের কাজ করার ক্ষমতা। দেখো, এই যে টাকা-পয়সা যেটা ভাগ বাটোয়ারা হবে, এটা কিন্তু কখনোই দিন হিসাবে হবে না। এটা হবে তাদের কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি অনুযায়ী। কারণ কি হয়? আমাদের প্রত্যেকের কাজ করার ক্ষমতাটা আলাদা, আলাদা হয়। তো কাজের ক্ষেত্রে বিশেষ করে ধরো কি হয়? প্র্যাকটিক্যাল ধরো আমার বাড়িতে কেউ কাজে এলো। সেই ক্ষেত্রে আমরা হয়তো দেখব না যে কে কম করলো, কে কাজ বেশি করলো এবং যে কম করেছে তাকে কম টাকা দেব, যে বেশি করলো তাকে বেশি টাকা দেব। এটা হচ্ছে আমাদের রিয়েল হয়তো এরকমটা আমরা করি। কিন্তু কোথাও, কোথাও না। এই যে ম্যাথমেটিক্যালি কিন্তু এরকমটা হবে না। ঠিক আছে? এখানে আমাকে পুরো পারফেক্ট ক্যালকুলেশন করতে হবে। যে ভাই তুমি যতটা কাজ করেছো, তোমার কাজ করার ক্ষমতা ঠিক যেরকমটা আমি তোমাকে সেই রকমই টাকা দেব। তো সেই ক্ষমতা অনুযায়ী আমাকে টাকা ভাগ করতে হবে। আমরা ক্ষমতা কি করে বের করি জানো তোমরা? এফিসিয়েন্সি বের করতে গেলে আগে লসাগু করতে হয়। এটা লসাগু করলে কত হবে? ৩০ হবে, তাই তো? ৩০ হবে। তাহলে এফিসিয়েন্সি চলো, এফিসিয়েন্সি কি হবে তাদের? আ এর হচ্ছে ৩ আচ্ছা এটাকে আমি একটু অন্য পেন দিয়ে লিখি তো। এর এফিসিয়েন্সি হচ্ছে ৩, এর হচ্ছে ২ আর এদের কারণ সবাই মিলে তো এদের হচ্ছে ৬। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করো, আমি একটু এখানটায় লিখি তোমাদের বোঝানোর জন্য। এ ৩ ইউনিট কাজ করে, বি এর কাজ করার ক্ষমতা হচ্ছে ২ ইউনিট। এবার আমার লাগবে সি এর কাজ করার ক্ষমতা। সি এর কি করে পাবে? আরে ভাই ৩ জনে মিলে তো ৬ ইউনিট কাজ করে একদিনে, তাই না? তার থেকে যদি তুমি এ আর বি এর কাজ করার ক্ষমতাটা বাদ দিয়ে দাও, তাহলে তো তুমি সি এর কাজ করার ক্ষমতা পেয়েই যাচ্ছ। সি এর কাজ করার ক্ষমতা হচ্ছে ১ ইউনিট। তাহলে মোট কত ইউনিট কাজ হলো আমরা এখানটায় দেখে নেব। ৩, ২, ৫ আর ১ এ হচ্ছে ৬। এই ৬ ইউনিট কাজের জন্য যদি আমি ধরে নেই কত টাকা দিয়েছে? ৳৮,৭৯০ দিয়ে থাকে। তাহলে সি এর জন্য সি কত টাকা পাবে? সি কত পাবে? অর্থাৎ ১ ইউনিট। তুমি ৬ দিয়ে কে ভাগ করে দাও। কত হবে? ৬ অক্কে ৬ তাই তো? ৩, ৪, ৬ ২৪ ঠিক করলাম তো? ৪, ৬ ২৪, ৩ আ ৬, ৬ ৩৬, ৬, ৫, ৬ ৩০। ১ ইউনিট ইকুয়াল টু কত? এখানে তুমি গুণ করে দাও ১৪৬৫। তাহলে ১৪০০ এই যে ৳৬৫ তাহলে সি কত টাকা পাবে? না ৳১৪৬৫ পাবে। আশা রাখি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। আমরা চলে যাব সেই সাথে, সাথে আমাদের পরবর্তী কোয়েশ্চেন। দেখো, এখানে তোমরা WBP আবারও রিপিট করছি। কনস্টেবল, তোমরা এসআই, তোমরা লেডি কনস্টেবল, তোমরা কলকাতা পুলিশ, তোমরা এক্সাইজ সমস্ত যে এক্সাম গুলো WBP বোর্ড কন্ডাক্ট করে থাকে বা আ হ্যাঁ, WBP বোর্ড। তো এই সমস্ত কোয়েশ্চেন গুলো কি আমরা অধ্যায়ভিত্তিক একটু পার্ট, পার্ট করে সলভ করে দিচ্ছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের সাপোর্ট পেলে আমরা এইভাবে পুরো তোমাদের এক্সামের আগে কভার করে দিতে পারবো। ওকে? দেখো বলা হয়েছে প্রতিদিন ৭ ঘন্টা করে কাজ করে ৪ জন ব্যক্তি একটি কাজ ৮ দিনে সম্পূর্ণ করতে পারে। যদি প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ হয় তবে সেই একই কাজ ৪ দিনে সম্পূর্ণ করতে কতজন ব্যক্তির প্রয়োজন হবে? তাই তো? কিভাবে করবে? দেখো যেই সূত্রটা বলেছিলাম সেই সূত্রটা দিয়ে এবার একটু দেখিয়ে দিই। আমরা জানি M1, D1, T1 তাই তো? W যেহেতু এখানে কাজের পরিমাণ নেই সো ওইটা আর আমি লিখলাম না। দেখো সূত্রটাকে জাস্ট একটু তোমাদের বলে দিচ্ছি। এরপরে তুমি সূত্র লিখবেও না। আমরা এই সূত্রটাকে এপ্লাই করতে পারি। যেহেতু এখানে W টা নেই, থাকলে তুমি কি W1 লিখতে হতো, এটা W2 লিখতে হতো। এটা দরকার নেই। এবার দেখো প্রতিদিন ৭ ঘন্টা করে এই যে টাইম বলে দিয়েছে ৭ ঘন্টা করে। ম্যানডেট টাইম যদি থাকে তোমাকে গুণ আকারে লিখতে হবে।
7 ঘন্টা করে, এই যে ৪ জন লোক, ৪, এই যে ৮ দিনে লিখে দিলাম। পরের ক্ষেত্রে দেখো কি আছে, প্রতিদিন ৮ ঘন্টা করে কত না ৪ দিনে কতজন? আমরা জন জানি না, M2 লিখে দিলাম। এই M2 বের করলে আমার উত্তর চলে আসবে। কিভাবে করবে? কেটে দাও না, সবকিছু এভাবে কেটে দাও। দেখো M2 ইকুয়াল টু কি পড়ে থাকছে? M2 ইকুয়াল টু 7 পড়ে থাকছে। ঠিক বললাম তো? ৭, ৪, ৮, ওকে। ৮ আর হলো ৪। তাহলে একই কাজ সম্পূর্ণ করতে কতজন ব্যক্তির প্রয়োজন হবে? ব্যক্তি কতজন লাগবে? ৭ জন। তো এই যে আমাদের এখানে ৭ রয়েছে। আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আজকের এই পার্টে আমরা এই অবধি রাখলাম। আমরা নেক্সট পার্টে কোয়েশ্চেন নাম্বার 16 থেকে করব। তো তোমরা প্রত্যেকে সাথে থাকো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।